আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকে বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে ঢাকা ভিএফএস গ্লোবালের ভিসা আপডেট নিয়ে এবং ইতালির ভিসা বিষয়ে বিস্তারিত সকল নিউজ নিয়ে। প্রথমে বলি, আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে করে থাকি, এই ভিডিওগুলো আপনারা যদি সম্পূর্ণ না দেখেন, স্কিপ করে যদি আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হবে না। কারণ আমি যতটুকুই ভিডিও বানাই সবসময় চেষ্টা করি ছোট করে ভিডিও বানানোর জন্য। যে ভিডিওটাই দেখুন না কেন, পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনাদের যে নিউজগুলা প্রয়োজন সেটা সম্পূর্ণভাবে জানতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিসা আপডেট দেওয়া যাক। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 16 থেকে 17টি এবং ফ্যামিলি ভিসার ফাইল সাবমিট হয়েছে প্রায় 20 থেকে 22টি। তবে বেশিরভাগ ফাইলই নতুন ফাইল, 2025 সালের এবং 24 সালের লাস্টের দিকের ফাইলগুলা। যাদের 24-এর প্রথম দিকে এবং 23-এর লাস্টের দিকের ফাইলগুলো আছে, তাদের যে ভিসাটা দিয়েছে তাদের যোগাযোগ করতে বলবেন, তাদের উকিল ধরে ইতালিতে যোগাযোগ করতে বলবেন। কারণ হচ্ছে ওরা লাস্টের ফাইলগুলা কাজ না করার মতো। খুবই চিন্তার বিষয়, ওরা কেন এমন করছে। 23 সালের ভিসাগুলা 24 সালের প্রথম দিকের ভিসাগুলা না দিয়ে ওরা 25 সালের এবং 24-এর লাস্টের ভিসাগুলা দিচ্ছে। আজকে এগ্রিকালচার ভিসা নতুন অ্যাপার্টমেন্ট পেয়ে সাবমিট করেছে প্রায় 25 থেকে 26টা। এর ভিতরে বেশিরভাগ নুরুস্তাই 25 সালের। আজকে এগ্রিকালচার ভিসা হয়েছে 10 থেকে 12টা। এর ভিতরে 23 সালের একটি ভিসা হয়েছে, 24 সালের 3টা ভিসা হয়েছে, আর বাকি কিছু ভিসা হয়েছে এদের কাছে জানতে চেয়েছিলাম, তারা ওইভাবে বলেনি, শুধু বলেছে তাদের ভিসা হয়েছে। স্পন্সর ভিসা একটি আপডেট পেয়েছি, সে বলেছে তার স্পন্সর ভিসা এবং তার শহরটি বলেছে বাড়ি শহর। চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল আজকে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 9টি এবং নতুন অ্যাপার্টমেন্ট পেয়ে পাসপোর্ট সাবমিট করেছে 11টি। এগ্রিকালচার ভিসা হয়েছে 5টি, ফ্যামিলি ভিসা হয়েছে 9টি, ট্যুরিস্ট ভিসা একটিও হয়নি, স্পন্সর ভিসা একটিও হয়নি, ডোমেস্টিক ভিসা একটিও হয়নি, বিজনেস ভিসা একটিও হয়নি। সিলেট ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। সিলেট ভিএফএস গ্লোবালে আজকে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 14টি, ফ্যামিলি ভিসা সাবমিট হয়েছে 12টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 10টি, স্পন্সর ভিসা একটিও হয়নি, ফ্যামিলি ভিসা হয়েছে 15টি। আজকে সিলেট ভিএফএস গ্লোবালে ভালো পরিমাণের একটা ভিসা হয়েছে, যা আপডেটে দেখতে পারলাম। ট্যুরিস্ট ভিসা সিলেট ভিএফএস গ্লোবালে একটিও হয়নি, বিজনেস ভিসা একটিও হয়নি, স্টুডেন্ট ভিসা একটিও হয়নি। তো যে নিউজটি আপনাদেরকে এখন দিলাম, ঢাকা ভিএফএস গ্লোবালে আমি নিজে গিয়ে আপনাদেরকে আপডেটগুলো দিয়েছি এবং চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস গ্লোবালের আপডেটগুলো আমার মাধ্যমকে নিয়ে আপনাদেরকে আমি দিয়ে থাকি। 2025 সালের ফাইলগুলো খুব দ্রুত ওরা সাবমিট নিচ্ছে। এর মূল কারণ হচ্ছে ভিএফএস গ্লোবালে আপনি যখন অ্যাপার্টমেন্ট নেবেন, অ্যাপার্টমেন্ট নেওয়ার সময় নর্মালে আপনার 4000 টাকার মতো পে করতে হয় এবং ভিআইপিতে 9000 টাকার মতো পে করতে হয়। এই জন্য এখানে ভিএফএস গ্লোবালের একটা লাভ আছে। সেই ক্ষেত্রে ওরা 2025 সালের নতুন পদ্ধতিতে যেভাবে অ্যাপার্টমেন্ট দিচ্ছে, এইভাবে অ্যাপার্টমেন্টের আবেদন করলে ওরা খুব দ্রুত আপনাকে ডেকে আপনার ফাইল জমা নিচ্ছে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।